বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক চলছে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। দুই দেশের মধ্যে সই হতে পারে ৬টি সমঝোতা স্মারক। ঢাকা সফরের দ্বিতীয় দিনের সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইতিবাচক দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার প্রত্যাশা জানান তিনি। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাণিজ্য উপদেষ্টা সহ বেশ কয়েকজনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন ইসহাক দার। সকাল 8:30 থেকে বৈঠকটি চলে প্রায় 2 ঘন্টা ধরে। দর্শক, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে রয়েছেন সহকর্মী রিশাদ হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রিশাদ, ইসহাক দারের সঙ্গে ব্রেকফাস্ট মিটিংয়ে অনেকেই তো ছিলেন, সেখানে হওয়া আলোচনার কি কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনি বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশ সফরের তার আজ দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিন কিন্তু একেবারে সকাল সকাল তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যেখানে তিনি অবস্থান করছেন সেখানেই কিন্তু তিনি প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছিলেন, এবং সেই বৈঠকে তার সঙ্গে অংশ নিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, এবং এছাড়াও ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সহ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ বেসামরিক বিমান ও পর্যটন সচিব, তিনিও কিন্তু সেই প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছিলেন। এবং সেই বৈঠকে এখন পর্যন্ত যা জানা গেছে, দুদেশের যে পারস্পরিক যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি, বিনিয়োগ এবং সেই সঙ্গে দুই দেশের যে বৈঠকের সম্পর্কের জায়গা, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকগুলোতে ইতিবাচক হয়েছে বলে এখন পর্যন্ত যা জানা গেছে। তবে যখন তিনি বেরিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার যখন বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে মূলত আসলে যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো আজ দিনভর হতে যাচ্ছে, সেই বৈঠকগুলো থেকে তিনি কি আশা করেন। তিনি জানিয়েছেন যে মূলত তিনি আশা করছেন পররাষ্ট্র পর্যায়ের যে বৈঠক রয়েছে সেই বৈঠকগুলো ইতিবাচক হবে, তিনি আশা ব্যক্ত করেছেন। এবং সেই আশা ব্যক্ত করেই কিন্তু তিনি এখানকার যে বৈঠকটি সেটি শেষ করে হোটেল সোনারগাঁয়ে গিয়েছেন, এবং সেখানে তিনি কিন্তু যে অন্যান্য যেসব কার্যক্রম সেটাতে অংশ নেবেন। এবং দিনভর কিন্তু তার আরও বেশ কিছু কার্যক্রম রয়েছে। বেলা 2:30টার সময় তিনি জামাতের আমির তার সঙ্গে দেখা করতে যাবেন। এর পাশাপাশি বেগম খালেদা জিয়ার সঙ্গেও কিন্তু তার আজকে দেখা করবার কথা রয়েছে। তার সফরসূচির এই ছিল আমার কাছে বিস্তারিত। আমি চলে যাচ্ছি এই মুহূর্তে আমার আরেক সহকর্মী শাহরিয়ারের কাছে। তিনি আছেন হোটেল সোনারগাঁয়ে। শাহরিয়ার, আপনি জানাবেন যে সেখানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তার বৈঠকের সর্বশেষ খবরাখবর। শাহরিয়ার। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে, আমি কিন্তু রয়েছি সোনারগাঁওয়ে। ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের বৈঠকটির শেষ হওয়ার পরপরে কিন্তু এই সোনারগাঁয়ে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তার সঙ্গে কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এবং সেই বৈঠকের ফলাফল হিসেবে আনুষ্ঠানিকতার কোনো ঘোষণা কিন্তু এখন আমরা পাইনি। আমরা সংবাদকর্মী, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। তবে যতটুকু জানতে পেরেছি যে 6টি সমঝোতা স্মারক কিন্তু স্বাক্ষর হওয়ার কথা হয়েছে, এবং এই বৈঠক থেকে কিন্তু দু দেশের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেটি উন্নয়নের কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন দু দেশের পররাষ্ট্র উপদেষ্টা যারা আছেন তারা, এবং পাশাপাশি বাণিজ্যিক বিষয়, অর্থনৈতিক উন্নয়নের যেসব পরিকল্পনা প্রণয়ন বা পরিকল্পনা হাতে নেওয়া প্রয়োজন সেসব পরিকল্পনাও কিন্তু হাতে নেবেন এমনটি কিন্তু জানতে পেরেছি। ঠিক গতকাল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী দেশে আসার পরে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমে কিন্তু তারা বৈঠক করেছেন, এবং দফায় দফায় বৈঠকের পরে কিন্তু রাজনৈতিক দলগুলোর যে চিন্তাভাবনা তারা কিন্তু সেগুলো জানার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন। সেই প্রেক্ষিতে কিন্তু আজও কিন্তু আমরা জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, প্রধানমন্ত্রী চেয়ারপারসনের উপদেষ্টা খালেদা জিয়ার সঙ্গেও কিন্তু ঠিক সন্ধ্যার দিকে কিন্তু তিনি দেখা করতে যাবেন, এবং এখান থেকে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং যারা আছেন তারা কিন্তু দুই দেশের মধ্যে যে অর্থনৈতিক, বাণিজ্য এবং সম্পর্ক উন্নয়নের যে বিষয়টি সেটি কিন্তু গুরুত্ব পাবে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ লাইভ। ধন্যবাদ আপনাকে।